ইরানের গেরাস অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্প ছিল 4.3 মাত্রার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আশঙ্কার কেন্দ্রবিন্দুতে একটিই প্রশ্ন, এই কম্পন কি প্রাকৃতিক নাকি যুদ্ধের আবহে ইরানের কোনো গোপন পারমাণবিক পরীক্ষার পরিণাম? মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী এই কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ফরেনসিক সিসমোলজিস্টদের মতে পারমাণবিক বিস্ফোরণে সিসমিক সিগনেচার তৈরি করতে হলে মাটির নিচে গভীরতা হতে হয় মাত্র কয়েকশো মিটার বা সর্বোচ্চ 2 কিলোমিটার। ভূ অভ্যন্তরের 10 কিলোমিটার গভীরে কৃত্রিমভাবে কোনো পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করা কারিগরিভাবে প্রায় অসম্ভব। বিজ্ঞানীদের সিসমিক বিশ্লেষণ আরও গভীর তথ্য প্রদান করেছে। সিসমোগ্রাফে ধারণকৃত তরঙ্গে পি এবং এস উভয় প্রকার সিসমিক ওয়েভ পরিলক্ষিত হয়েছে, যা মূলত টেকটোনিক প্লেটের স্থানান্তরের বৈশিষ্ট্য। এই অঞ্চলে 2015 এবং 2018 সালেও ঠিক একই স্থানে এবং একই মাত্রার ভূকম্পন রেকর্ড করেছিল কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট বান ট্রিটি অর্গানাইজেশন। এটি প্রমাণ করে গেরাস অঞ্চলটি দীর্ঘকাল ধরে সিসমিকভাবে অত্যন্ত সক্রিয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি 2 মার্চ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, ইরানের সীমান্তবর্তী কোনো এলাকায় তেজস্ক্রিয়তার কোনো অস্বাভাবিক উপস্থিতি বা রেডিয়েশন নেই। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে আকাশপথে হামলার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও গেরাসের এই ভূকম্পনের সাথে তার কোনো প্রত্যক্ষ কারিগরি যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।